আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে অন্যরকম একটি চপ বানাবো। তো চপ হলো মাছ, ছোটো মাছের চপ। ছোটো মাছের চপ বলেন, পাকোড়া বলেন, পেঁয়াজু বলেন, যেটাই বলেন না কেন। তো এখানে ছোটো ছোটো মাছ নিয়েছি অনেকগুলা। তো এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, 4টা দেশি কাঁচামরিচ, অনেক ঝাল নিয়েছি। তো আদা রসুন বাটা নিয়ে নিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, আর একটা ম্যাগি মশলার অর্ধেক ছিল তো সেটাই দিয়ে দিলাম ময়দা 1/2 কাপ, আর দিয়ে দিলাম একটা ডিম। দিয়ে সবগুলোকে একবার ভালোভাবে ম্যারিনেশন করে নেবে, একদম ভালোভাবে মাখিয়ে মাখিয়ে যেন একটা আঠালো আঠালো ডো হয়। মাছটা যেন ভিতর থেকে সফট হয়ে যায় আর উপর দিয়ে একদম ক্রিস্পি হয়ে যায়। তো সবশেষে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম, যেহেতু চপ পাকোড়া বানাবো তাই একটু গরম মশলা গুঁড়োও দিলাম। দিয়ে ভালোভাবে আবারও মেখে নেব। মেখে প্যানে বেশ অনেকটা তেল দিয়ে দিব, দিয়ে একটা একটা চপ পাকোড়া তৈরি করে বানিয়ে দেবো। তেলটা আগে থেকে গরম করে রেখেছি। তো চপটি দিয়ে আমি আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব। তো আমি ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছিলাম। এই চপটা এত মজা লাগে গরম ভাত দিয়ে। বাচ্চারা যদি মাছ খেতে না চায় তো এইভাবে চপ পাকোড়া বানিয়ে দেবেন, তো খেতে খুব মজা লাগে। খালি খালি খেতেও মজা লাগে, আবার ভাত দিয়েও খেতে পারবেন, খুব মজা লাগে। আর খালি খালি সস দিয়ে তো বাচ্চারা খুব মজা করে খেয়ে ফেলে। আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়ে নিয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর কি। তো আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম, একদম ক্রিস্পিনেস, এত ক্রিস্পি হয়, উপর দিয়ে একদম মচমচা হয়, কারণ এটাতে ময়দা বেশি, পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি তো তাই মচমচা বেশি হয়েছে। ময়দাটা দেওয়া তো মানে একদম পাকোড়া শেপটা সুন্দর আসছে, আর কত সুন্দর লাগছে দেখুন। দেখতে লোভনীয় হলে খেতেও যে খুব মজা লাগে। তো দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন, একদম কড়া ফ্রাই করে নিচ্ছি আমি। নিয়ে এখন আমি ভেজে তুলে নেব। এভাবে আমি সবগুলা পাকোড়া বানিয়ে নিয়েছি, অনেকগুলো পাকোড়া হয়েছিল। তো বানিয়ে এখন আমি একটি চাটনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি, নিয়ে গরম গরম বাচ্চাদেরকে সার্ভ করে দিচ্ছি। বাচ্চারা টমেটো সস দিয়ে খেয়েছিল, মানে এত মজা করে খেয়েছিল তো সেটা বলে বোঝানোর মতন নেই। তা আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর। আমার এক হাতে মোবাইল ছিল তো আরেক হাতে ভেঙে দেখাচ্ছিলাম, তাই মাছটা একদম ভিতর দিয়ে একদম সফট হয়ে গেছে আর উপর দিয়ে একদম ক্রিস্পি ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।